দূর, আবার ডাল? রোজ রোজ এই একই ডাল খেতে ভালো লাগে নাকি? কি করব বাবা, আমাদের মতো ঘরে ডাল ভাত ছাড়া কি বা রান্না হবে? কেন, মাঝে মাঝে একটু মাংস রান্না করলেও তো পারো। মাংস কেনার পয়সা কি আমাদের আছে রে বাবা? মাংস খাচ্ছে, এদিকে বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছে, আর ছেলে রোজ রোজ মাংস ভাত খাওয়ার স্বপ্ন দেখছেন। খেতে হলে খাবি, আর না খেতে হলে খাবি না। আহা, ওরকম ভাবে বলছো কেন? ছেলে মানুষ একটু খেতে ভালোবাসে। তুই এখন ডাল ভাত খেয়ে নে বাবা, যখন আমরা অনেক বড় লোক হব তখন তোকে রোজ মাংস পোলাও রান্না করে দেব। আমরা কি কখনো বড় লোক হব মা? কেন হব না বাবা, নিশ্চয়ই হব। ওই দেখ, টিকটিকিও টিকটিক করলো, আর আমাদের বড় লোক হওয়া আটকায় কে? মানে টিকটিকি টিকটিক করলো তো কি হলো? ও মা, তুই জানিস না, যে কথার পরে টিকটিকি টিকটিক করে ডাকে সেই কথাটাতে সত্যি হয়ে যায়। এটা কি সত্যি মা? ও বাবা, এটা কি সত্যি? বলো না, বলো না। আরে সত্যি রে বাবা, সত্যি। কাল তো আবার হেড স্যারের ক্লাস, হোমওয়ার্ক তো একটুও করিনি। কি বলবো স্যারকে? হ্যাঁ, মাথায় এসেছে, বলবো আমার হাতে ব্যথা তাই লিখতে পারিনি। কিন্তু হেড স্যার যদি বলে লিখতে পারোনি তো কি হয়েছে, মুখে মুখে উত্তর দাও। তাহলে ওরে বাবা, তাহলে তো আরেক ঝামেলা। তাহলে কি বলি কি বলি কি বলি? ঠিক আছে, বলবো জ্বর হয়েছিল। কিন্তু জ্বর কি একদিনে সেরে যায় নাকি? না না, হেড স্যার এটা একদম বিশ্বাস করবে না। কি করে যে হেড স্যারকে মিথ্যে কথাগুলো বিশ্বাস করানো যায়? আরে তাই তো, এটা তো মাথায় আসেনি। একখানা টিকটিকি ধরে নিয়ে স্কুলে যেতে পারলেই হয়। মা তো বললো টিকটিকি টিকটিক করলেই সব সত্যি হয়ে যায়। স্কুলে আমার কথার পরে হেড স্যারের সামনে যদি টিকটিকি ডাকে, তাহলে হেড স্যারও আমার কথা বিশ্বাস করবেন। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। কালকে সকাল সকাল উঠেই যেখান থেকে হোক একটা টিকটিকি ধরে আনতেই হবে। এখন বরং ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি বেরিয়ে বরং টিকটিকি ধরে আনি, মা দেখলেই পড়তে বসতে বলবে। হ্যাঁ, ও খুব হাঁপিয়ে গেছি। সেই কোন সকালবেলা থেকে খুঁজে খুঁজে মরলাম, একটাও টিকটিকি পেলাম না। এখানে বরং একটু জিরিয়ে নি। টিকটিকি খুঁজতে খুঁজতে তো আজকে স্কুলেই যাওয়া হলো না। কাল স্কুলে গেলে হেড স্যার খুব মারবে। এই তো পেয়েছি, এবার এটাকেই ধরে নিয়ে যাব। ও বাবা, টিকটিকিটা চোখটা ওরকম লাল কেন? কুমির কুমির কুমির, বাঁচাও! কুমির কুমির, বাঁচাও! কুমির কুমির, বাঁচাও! বাঁচাও! ওরে বাবা গো! কুমিরটা তো দেখছি আজকে আমাকে খেয়েই ফেলবে। কি করি, কোথায় যাই? ওরে বাবা রে, এসে গেছে। দেখি এইবার কি করে ঢুকিস, কি করবি? কাব্বু, তুই পারিসও বটে। দেখ, হাসতে হাসতে আমার পেটটাই ব্যথা হয়ে গেল। সত্যি রে গাব্বু, এবার তুই একটা বই লেখ। স্কুল না যাওয়ার হাজার একটা
উপায়। উফ, টিকটিকিটাকে কুমির হয়ে গেছে। আর শুধু কুমির হয়ে ক্ষান্ত দেননি, রীতিমতো আমাদের গাব্বুকে তাড়া করে নাজেহাল অবস্থা করেছে। সত্যি গাব্বু, মিথ্যে বলাটাকে তুই একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিস। তোরা কেউ আমার কথা বিশ্বাস করলি না তো? এরপরে যখন তোদের ধাওয়া করবে সেই দিন বুঝবি। আচ্ছা তুই বলতো গাব্বু, টিকটিকি আবার কখনো কুমির হয় নাকি? কেউ কি বিশ্বাস করবে তোর এই কথা? কেউ বিশ্বাস না করলে আমার কাজ কলা। এই গাব্বু, যাচ্ছিস কোথায়? বাড়ি যাচ্ছি, সন্ধ্যের আগে আমাকে বাড়িতে ফিরতে হবে। আচ্ছা, গাব্বুটার আবার কোনো চোখের অসুখ করেনি তো? তাই হয়তো টিকটিকিকে ভুল করে কুমির দেখেছে। আরে না না, এসব ওর স্কুল না যাবার বাহানা। এর আগেও বহুবার এরকম কথা বলেছে। আমি শুধু ভাবছি কালকের কথা। হেড স্যার না জানি কি শাস্তি দেবেন। আমি সত্যি বলছি স্যার, টিকটিকিটা হঠাৎ করে ইয়া বিশাল একটা কুমির হয়ে গেল। আবার মিথ্যে বলছিস? হ্যাঁ, আজ তোকে বেতের ঘা দিতেই হবে দেখছি। হ্যাঁ, মারবেন না স্যার, মারবেন না। এতদিন মিথ্যে বললে আমি শাস্তি পেতাম, এখন সত্যি বলার জন্যেও বেতের ঘা খেতে হচ্ছে। আমাকে বেতের ঘা খেতে হচ্ছে। এখানেও টিকটিকি? হুশ হুশ, যা বলছি যা। লজিস দাদা, লজিস দাদা। কি হয়েছে রে গাব্বু? তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কুমির। আবার কুমির? হ্যাঁ লজিস দাদা, স্যারকে কুমির তাড়া করেছে। এবার আমার কথায় বিশ্বাস হলো তো? আমাদের শিগগিরই কিছু একটা করতে হবে। যে করে হোক স্যারকে বাঁচাতেই হবে। চল আমার সাথে। ভয় পাবেন না স্যার, আমরা আসছি। থামবেন না স্যার, দৌড়ুন। গদাই লস্করের বাড়িতে ঢুকে যাচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে। এখানেই দাঁড়িয়ে পড়। ওফ, বাঁচা গেল। এবার বুঝলি তো কাল আমার কি হাল হয়েছিল? এটা কিন্তু খুব টেনশনের ব্যাপার। বিকেলে ভূতুর সঙ্গে আলোচনা করতেই হবে। তার মানে গাব্বু কালকে ঠিক কথাই বলেছিল। আমরাই ওকে বিশ্বাস না করে ওকে নিয়ে হাসাহাসি করেছি। সরি রে গাব্বু। সরি টরি রাখ এখন, এই কুমিরটার কি ব্যবস্থা করে যায় সেটা ভাব। হ্যাঁ রে ভূতু, সকালে যা দেখলাম, এরপরে তো গ্রামবাসীরা রাস্তায় বেরোতেই ভয় পাবে। কিছু তো একটা করতেই হবে। আরে এইটা তো আমার মাথাতেই আসেনি। চলো তো সবাই আমার সাথে। এখন আবার কোথায় যাব আমরা? এমন একজনের কাছে যাব যার কাছে গেলে কুমিরের সব খবর পাওয়া যাবে। কুম্ভধর দাদু, কুম্ভধর দাদু, তুমি কি এখানে আছো? আমাদের যে বড় বিপদ। কোথায় তুমি? আরে তোমরা কতদিন পরে এলে? তা এতদিনে বুড়ো দাদুটার কথা মনে পড়লো? তুমি রাগ করো না গো কুমির দাদু, আমরা তোমার কাছে খুব জরুরি একটা কথা জানতে এসেছি। জরুরি কথা আমার কাছে? বলো বলো, শুনবো।
কি কথা? আচ্ছা, তোমার দলের কোনো কুমির কি আমাদের গ্রামের ভেতরে গেছে গো? গ্রামের ভেতরে? তা তো হওয়ার কথা নয়। আমি তো এখানে নিয়ম করে দিয়েছি যাতে কেউ গ্রামের ভেতরে না যায়। আসলে দুদিন ধরে আমাদের গ্রামে একটা কুমিরের খুব উৎপাত শুরু হয়েছে, তার জন্যই তোমার কাছে জানতে এলাম। তোরা সব গেলি কোথায়? শিগগির এখানে আয় বলছি। আমাদের দলের কেউ কি গ্রামের ভেতরে গেছে? না তো, আমাদের সবাই তো এখানেই আছে। তুমি নিয়ম করে দেওয়ার পর থেকে কেউ তো আর গ্রামের ভেতরে যায় না দাদু। সবাই ঠিক জানো তো? হ্যাঁ কর্তা। হ্যাঁ কর্তা। তা হ্যাঁ রে লীলা, তোর বাচ্চা ছেলেটা তো একেবারে একটা হনুমান। ওটাই আবার ভুল করে গ্রামের ভেতরে চলে যায়নি তো? না না কর্তা, আমি তো এক্ষুনি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রেখে এলাম। শুনলে তো বাচ্চারা, আমার দলের কোনো কুমির ওখানে যায়নি। এখন অবশ্য ভিনদেশি কোনো কুমির গিয়ে থাকলে সেটা বাপু আমি জানি না। ঠিক আছে গো কুমির দাদু, তুমি অনেক উপকার করলে গো আমাদের। থ্যাংক ইউ। কুমির দাদুও তো কিছু বলতেই পারলো না ভুতু। এবার কি হবে ভূতু? আমাদের কি এই কুমিরটার সাথে ফুলপাহাড়িতে থাকতে হবে নাকি রে? দাঁড়া, আজ রাতটা আমায় একটু ভাবতে দে। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে কুমির দাদু বলছে কোনো কুমির ফুলপাহাড়িতে ঢোকেনি, এদিকে লজেন্স দাদারা বলছে সত্যি সত্যি কুমির দেখেছে, আর গাব্বু আবার বলছে কুমিরটা নাকি আসলে একটা টিকটিকি। দূর বাবা, কিছুই তো মাথায় ঢুকছে না। আচ্ছা, ওই টিকটিকিটার মধ্যে আবার কোনো গন্ডগোল নেই তো? সেই টিকটিকিটা যেন কেমন একটা অদ্ভুত দেখতে, চোখ দুটো কেমন লাল লাল। চলে গেছে, যাক বাবা বাঁচা গেছে। এটা শেরুর চিৎকার না? মাঝরাতে শেরু আবার চেঁচাচ্ছে কেন? যাই তো গিয়ে একবার দেখি। এই শেরু, চেঁচাচ্ছিস কেন রে মাঝরাতে? চুপ কর বলছি। এ তো কুমির। কি করি এবার? আমি কি করি? উড়ি বাবা, ম্যাজিক করো ভূতু, ম্যাজিক করো, শিগগিরই কিছু করো। তুই একদম ঠিক বলেছিস রে পিপাই, ম্যাজিক করব, কিন্তু আমার তো সব গুলিয়ে যাচ্ছে। কি ম্যাজিক করব? কি ম্যাজিক করি? তাড়াতাড়ি করো ভূতু। হ্যাঁ, মনে পড়েছে। হুসফুস ফুস লেমন জুস। বাবা, বাঁচা গেল। এবার এইভাবেই রাতটা কাটাও বাছাধন। অনেক ভয় দেখিয়েছো সবাইকে, তোমার ব্যবস্থা তো আমি কাল সকালে উঠে করব। যা, এবার তোরা গিয়েও ঘুমিয়ে পড়। কাল সকালবেলা লজেন্স দাদাদের ডেকে এনে এর ব্যবস্থা করব। ভূতু, একে এখানে না রেখে নদীতে ছেড়ে দিলেই তো হয়। নদীতে কেন? এটাকে মেরে ফেললেই তো হয়। সেই পরশু দিন থেকে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। না না, বন্যপ্রাণী হত্যা করা অপরাধ। তার থেকে বন দপ্তরে খবর দিলে ওরা এসে নিয়ে যাবে। তোমরা সবাই কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, ও কিন্তু কোনো সাধারণ কুমির নয়, ও টিকটিকি থেকে কুমির হয়। আমাদের আগে পুরো ব্যাপারটা জানতে হবে। এই, সত্যি করে বলো তো তুমি কে? সত্যি কথা যদি না বলো, সারা জীবন এইভাবেই খাঁচায় বন্ধ করে রেখে দেব। না না না, আমরা তোমার ওই কুমিরের কান্নায় মোটেও ভুলছি না। সব কথা খুলে না বললে তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না, এই বলে দিলাম কিন্তু।
দাঁড়াও দাঁড়াও, আমাকে খাঁচায় আটকে রেখে চলে যেও না প্লিজ। কি তোমার গলাটা তো সরু কেন গো? কুমিরের গলা তো এরকম সরু হয় না। আমি তো সত্যিকারের কুমির নই, আমি তো আসলে টিকটিকি। সে কি? তাহলে তুমি এমন কুমির কি করে হয়ে গেলে? নিজের ইচ্ছে কি হয়েছে, ব্ল্যাক ভালচার জোর করে একটা ওষুধ খাইয়ে আমাকে কুমির বানিয়ে দিয়েছে। ব্ল্যাক ভালচার কোথায় সেই দুষ্টু জাদুকরটা? আমি জানি ও কোথায় আছে, একটা শর্তে আমি তোমায় ওর কাছে নিয়ে যেতে পারি। শর্ত? কি শর্ত? যদি তুমি আমায় এই খাঁচা থেকে বের করে দাও, তাহলেই আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব। একদম না ভুতু, ওকে কোনো বিশ্বাস নেই। হ্যাঁ রে বুতু, ওকে ছাড়লেই ও আমাদের তাড়া করবে। না 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 না, বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করব না। তোমার বিশ্বাস না হলে আমার গলায় চেন বেঁধে তুমি নিজের হাতে চেনটা ধরে রাখবে না হয়। ঠিক আছে ঠিক আছে, ওইসব চেন ফেন লাগিয়ে লাভ নেই, আমি তোমায় বিশ্বাস করছি। ফুসফুস ফুসলাবেন চুস। ভুতু, এরকম করিস না, আরে অন্তত পক্ষে গলায় চেনটা বেঁধে দে। তার দরকার নেই রে স্যারকে, ও এতক্ষণে বুঝতে পেরে গেছে যে আমি কি করতে পারি। দুষ্টুমি করলে আবার খাঁচায় পড়ে দেব। এই এবার তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সেই পরশুদিন থেকে এই কুমিরটা আমায় খালি ছুটিয়ে চলেছে। কি গো, আর কতটা দূর? আর একটুখানি, সামনেই একটা ছোট টিলা আছে, ওখানে। এই যে দেখছো টিলাটা, এর ওপরেই ব্ল্যাক ভালচারের নতুন আস্তানা। আমি তো টিলা বেয়ে উঠতে পারবো না, তাই তোমরাই উঠে যাও, আমি নিচে দাঁড়াচ্ছি, কেমন? ঠিক আছে। এবার আমি ফুলপাহাড়িতে রাজত্ব করব। প্রথমে এই ওষুধটা খাইয়ে এখানকার সব কটা টিকটিকিকে আমি কুমির বানিয়ে দেব। তারপর ওই কুমিরগুলো সব মানুষদের খেয়ে ফেলবে। তারপর ওই ওষুধটা দিয়ে কুমিরদের আবার টিকটিকি বানিয়ে দেব আমি। মোটেই না, এবার তুই হবি টিকটিকি। তোরা এখানে কি করছিস? যা এখান থেকে, যা। রানী, শিশিটা ভাঙ। আমার ওষুধটা নষ্ট করে দিলি, এবার দেখ মজা তো তোকে এবার আমি দেখাবো ব্ল্যাক ভালচার। তুই টিকটিকিদের কুমির বানাতিস, তাই তো? এবার আমি তোকে টিকটিকি বানিয়ে ছেড়ে দেব। ফুসফুস ফুসলাবেন চুস। ব্ল্যাক ভালচার, তুই টিকটিকি হয়ে যা তো, প্লিজ প্লিজ প্লিজ। ফুসফুস ফুসলাবেন চুস। এইবার তোমার খেলা শেষ। লজেন্স দাদা, ওটা নিয়ে চলো। নাও, এবার এই ওষুধটা খেয়ে নাও দেখি। এটা খেলে তুমি আবার ঠিক হয়ে যাবে।